কাঠফাটা গরমে নাজেহাল রাজ্যবাসী, তারই মধ্যে বাংলায় দুর্যোগের ভ্রুকুটি। সোমবার থেকে রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনাই নেই, বরং তাপমাত্রা আরও বাড়বে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখা আপাতত সক্রিয় হওয়ার সম্ভাবনা নেই। বর্ষার অনুকূল পরিস্থিতি কবে হবে এখনও কোনো বার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। 12 জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার উত্তরবঙ্গে 10 দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বর্ষা বিলম্ব হবে। ইতিমধ্যেই আইএমডির ক্যালেন্ডার অনুযায়ী 10 জুন বর্ষা আসে দক্ষিণবঙ্গে। এবার কবে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে তা নিয়ে অনিশ্চিত আবহাওয়াবিদেরা। সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এবং পূর্বের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়লেও ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। 11 জুন বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে। আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার ও বুধবার এই দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে, তবে উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, কমবে তাপমাত্রা। কলকাতাতেও সোমবার ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে, কিন্তু বাতাসে আর্দ্রতা অনেকটাই বেশি থাকবে, তাই অস্বস্তিও বাড়বে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। 24 ঘন্টা অর্থাৎ আজ 7 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেনলি উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে এবং পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 7 তারিখে। 8 তারিখেও খুব বেশি চেঞ্জ নেই, মেনলি স্থানীয়ভাবে লোকালাইজড কারণে, মেঘ তৈরি হওয়ার কারণে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা 8 তারিখেও তৈরি হবে। সেটাও মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং যে পূর্ব দিকের যে জেলাগুলো, এই জেলাগুলো 2-1 জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা 9 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে 2-1 জায়গায় তৈরি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা। মেনলি 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো, এটাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। তাপমাত্রা আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো, বিশেষ করে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 35-36 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলি আরও 1-2 ডিগ্রির মতো টেম্পারেচার বেশি থাকার সম্ভাবনা। টেম্পারেচার মেনলি কমার সম্ভাবনা থাকবে 12 তারিখ বা তারপরে গিয়ে কিছুটা কমবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে। সেই সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বেশিরভাগ অংশে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 থেকে 4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়, শুনবো। উত্তরবঙ্গের জন্য মেনলি উত্তরের জেলাগুলো বৃষ্টিপাত কিছুটা বেশি থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের, সেটাও বিক্ষিপ্তভাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী 1 সপ্তাহ। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মাঝে মধ্যে স্থানীয়ভাবে লোকালাইজড 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মালদা, 2 দিনাজপুর। হ্যাঁ, নর্মালি এই সময় টেম্পারেচার আমাদের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 35-36 ডিগ্রি কাছাকাছি থাকে। তো এটা খুব বেশি যে স্বাভাবিকের থেকে বেশি চলছে সেটা নয়। আমাদের যেহেতু উপকূলের কাছাকাছি অঞ্চল থেকে ময়েশ্চার, জলীয় বাষ্প যথেষ্ট বেশি প্রবেশ করে বঙ্গোপসাগর থেকে, এই কারণে অস্বস্তিকর সিচুয়েশনটা থাকে। টেম্পারেচার খুব বেশি নেই, কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বেশি থাকে।
উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বর্ষা প্রবেশ কবে আসবে? হ্যাঁ, ইমিডিয়েট কিছু আগামী 5-6 দিনে সেরকম উল্লেখযোগ্য কিছু চেঞ্জ নেই। পরে বর্ষার আপডেট ফার্দার জানানো হবে। এখনই খুব একটা কিছু চেঞ্জ নেই। দক্ষিণ বা দক্ষিণ নর্মালি দক্ষিণবঙ্গে 10 তারিখ বা তার পর প্রবেশ করে। তো এখনই নেক্সট 5-6 দিনে খুব বেশি চেঞ্জেস নেই। মানে সামান্য মানে এখনই প্রবেশ করছে না, ইমিডিয়েট নেই। কলকাতার আবহাওয়া? কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আজকে অর্থাৎ 7 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা কমই রয়েছে। মেনলি 9 তারিখে কিছুটা সম্ভাবনা বাড়ছে বৃষ্টিপাতের কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তারপর 11 তারিখ থেকে গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়বে, তবে সেটাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। মেনলি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 9 তারিখ এবং 11 থেকে তারপর পরবর্তী সময় বৃষ্টিপাতের সম্ভাবনা পাবে। তাপমাত্রা সর্বোচ্চ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 35-36 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকের থেকে খুব বেশি না, কিন্তু আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি সিচুয়েশন থাকবে। মাঝে মধ্যে বৃষ্টিপাত হলে সেটা টেম্পোরারি একটু টেম্পারেচার ড্রপ হওয়ার সম্ভাবনা থাকে। এরকম ইমিডিয়েট কিছু নেই। 11 তারিখে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, মেনলি উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, কুটকুলি সংলগ্ন অঞ্চল। তো সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়ার বেশ খানিকটা কিন্তু খামখেয়ালিপনা থাকছে, এবং যেটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের সোমবার পর্যন্ত 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মঙ্গলবার এবং বুধবার এই দুদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। আগামী 24 ঘন্টা অর্থাৎ আজ 7 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মেনলি উপকূলের সংলগ্ন বা কাছাকাছি যে জেলাগুলো রয়েছে এবং পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 7 তারিখ। 8 তারিখেও খুব বেশি চেঞ্জ নেই, মেনলি স্থানীয়ভাবে লোকালাইজড কারণে, মেঘ তৈরি হওয়ার কারণে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা 8 তারিখেও তৈরি হবে। সেটাও মেনলি উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং যে পূর্ব দিকের যে জেলাগুলো, এই জেলাগুলো দু এক জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা 9 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে দু এক জায়গায় তৈরি হয় বৃষ্টিপাতের সম্ভাবনা। মেনলি 11 তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলো, এটাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।